আজ রাস পূর্ণিমা, তাই আমিষের কোনো পাট নেই। ভাবলাম ফুলকপির এই অন্যরকম রেসিপিটা বানিয়ে ফেলি। ফুলকপি আলু হালকা ভাপিয়ে রেখেছি। টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা বেটে নেব। এবারে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। গোটা গোলমরিচ আর জোয়ান শুকনো কড়াইতে নেড়ে গুঁড়িয়ে নিলাম। এবার কড়াইতে অল্প তেল দিয়ে গরম করে নিলাম। ভাপানো ফুলকপি দিয়ে স্বাদ মতো নুন হলুদ দিলাম। হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। ফুলকপি খুব হালকা করে ভেজে নিলাম। এদিকে ভাজা মশলা আর বাটা মশলা আমার রেডি। এবার কড়াইতে তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে ভাপিয়ে রাখা আলু দিলাম। এবার স্বাদ মতো নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আলু একটু ভাজা ভাজা করে নিলাম। আমরা যে ফুলকপির তরকারি খাই, এটা তার থেকে সম্পূর্ণ আলাদা। আলু মজে এলে বেটে রাখা মশলা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। স্বাদ মতো চিনি দিয়ে নেড়েচেড়ে দিলাম সামান্য উষ্ণ জল। এবারে আরও একটু মজিয়ে নেব। আমার দিদিমা বলতেন ফুলকপি হালকা ভাপিয়ে নিলে গ্যাস অম্বল কম হয়, তাই আমি সবসময়ই অল্প ভাপিয়ে নিই। এবার ফুলকপি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে পরিমাণ মতো জল দিলাম। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে দিলাম তৈরি করা ভাজা মশলা। লক্ষ্য রাখবে ভাজা মশলাটা যেন মিহি বেশি না হয়, হাফ ডাস্ট হলেই হবে। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিলাম। নাড়াচাড়া করে ঝোল আরও ঘন করে নিলাম। খুব বেশি পাতলা ঝোল এতে ভালো লাগে না। রুটি, পরোটা, লুচি সব দিয়েই এটা খুব ভালো লাগে। বানিও আর জানিও।